ভক্তিমতী মায়েরা বাবা, মাগো কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম কি? কলিযুগের ধর্ম হলো হরিনাম। যে যেমন ভাবে ভজন করতে চায় তাকে তেমন ভাবে ভজন করতে দিন। কেননা নিয়ম অনেক আছে, নিয়ম অনেক আছে, কিন্তু শুদ্ধ ভক্তির কাছে কোনো নিয়ম লাগবে না। আমরা ভগবানের কাছে প্রত্যেকেই কিছু না কিছু চেয়ে থাকি, যেমন ধন ঐশ্বর্য, জ্ঞান, যশ, আরো কত কি চাই। কিন্তু আমরা আমাদের যেগুলো প্রয়োজন হয়, যেগুলো আমরা পেলে আমরা সুখে থাকবো, সেগুলোই তো আমরা ভগবানের কাছে চাই, তাই তো? কিন্তু আমরা কোনোদিনও ভগবানের কাছে দুঃখ কষ্ট চেয়েছি? আপনারা বলবেন দুঃখ কষ্ট চাওয়ার কি আছে বাবা, না চাইলেই তো চলে আসে দুঃখ। কিন্তু এই দুঃখ কষ্ট একজন ভগবানের কাছে চেয়ে নিয়েছিল। তিনি কে? তিনি হলেন কুন্তী দেবী। যেদিন পঞ্চপাণ্ডব রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছিল, গোটা রাজ্য আনন্দে উৎসবে মেতে উঠেছিল। পরের দিন প্রভাতে আমার কৃষ্ণ বলে উঠল, পিসিমা, ও পিসিমা, পিসিমা, এবার আমি যাই। যেই নাই কথাটি শুনেছে, পিসিমার চোখে আর জল ধরল না, অঝোর নয়নে কাঁদছে। ওরে কৃষ্ণ, বাবা তুই চলে যাবে, আমি জানি এ জগতে তোকে কেউ চিনুক বা না চিনুক, আমি যে তোকে চিনি। এ জগতে যার কেউ থাকে না, বাবা তুই যে তার হয়ে যাস। ওরে কৃষ্ণ, এতদিন আমার পঞ্চপুত্র কাঙাল ছিল, তুই বাবা তাদের সাথে ছিলিস। আজ আমার পঞ্চপাণ্ডব রাজ ঐশ্বর্য ফিরে পেয়েছে, তুই বাবা চলে যাবি। ওরে কৃষ্ণ, প্রত্যেক দিন যাওয়ার সময় আমায় বলে যাস, পিসিমা এবার আমি আসি। তবে আজ কেন বললি পিসিমা এবার আমি যাই? কেন বললি? কেন বললি আমায় বল। আমি বুঝেছি তুই বাবা চলে যাবি, তবে কৃষ্ণ যাচ্ছিস যা বাবা, আমি তোকে আটকাবো না। তবে যাওয়ার আগে আমি তোর কাছে কিছু চাইবো, বাবা আমায় দিবি? বলো না পিসিমা, বলো তুমি আমার কাছে কি চাও বলো না। তুই আগে আমার মস্তকে হাত রেখে কথা দে, আমি যা চাইবো তুই আমায় দিবি। এই নাও পিসিমা, আমি তোমার মস্তকে হাত রেখে কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। পিসিমা
আঁচলটা পেতে বলে উঠল, হরে কৃষ্ণ, দিতেই যদি হয় তবে এই পৃথিবী সমস্ত দুঃখ কষ্ট তুই আমার মাথায় দিয়ে দে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা, এমন বর আজ পর্যন্ত আমার কাছে তো কেউ চায়নি। বলো না পিসিমা, বলো তুমি কেন আমার কাছে দুঃখ কষ্ট চাইলে? আমায় বলো না পিসিমা, বলো। শোন বাবা, আমি কেন দুঃখ কষ্ট চাইলাম জানিস? তবে শোন, আমি যত দুঃখ, যত কষ্ট, যত যন্ত্রণা পাবো, আমি তত নয়ন জলে বরিশন করে হা কৃষ্ণ বলে কাঁদতে পারবো। আরে যেখানে কৃষ্ণ নামের নয়ন জলে বরিশন হয়, বাবা তুই সেখানে ছুটে যা। পিসিমা, তোমার ইচ্ছা পূরণ হোক, তোমার ইচ্ছা পূরণ হোক। তাই সবার উদ্দেশ্যে বলবো, সুখে থাকো, সুখে থাকো, দুঃখে থাকো, দুঃখে থাকো, হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে সদাই কাঁদো। সদা তাই ওরে প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। সদাই কাঁদো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা যেনারা এখনো প্রসাদ পাননি তেনারা প্রসাদ পেয়ে নিন। মাগো, আজ আমরা যে লীলাটি আস্বাদন করব বৃন্দাবন লীলা। তবে বৃন্দাবন লীলা গাওয়া এই অধমের কোনো যোগ্যতা নেই। যদি আপনারা কৃপা করেন, আমার গুরুদেব, আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আমার পিতামাতা যদি কৃপা করে, তবেই আমি গাইতে পারব। চলো, তামাগো বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? রাধে রাধে। আর নবদ্বীপে জয় নিতাই। তো যাবেন তো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। মায়ের একটু হাত তুলুন তো, জেনারা যাবেন একটু হাত তুলুন দেখি। এই তো, চলুন প্রেম সে বলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বৃন্দাবন ধাম কি জয়। বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। আমার কৃষ্ণচন্দ্র কি জয়। ভগবান কি জয়। এত সুন্দর হরি বাসর কি। জয়। এই তো এবার দেখতে পাচ্ছি রাধা রাধা ও রাধা 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 বলো ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন,
রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা রাধা বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধা রাধা নামে তরুলতা সবাই বলে রাধে রাধা রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধা তরুলতা সবাই বলে রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি জয়। আমার বৃন্দাবন ধাম কি জয়। কৃষ্ণচন্দ্র কি জয়। শ্যাম কুণ্ড কি জয়। রাধা কুণ্ড কি গিরি গোবর্ধন কি বাঁকে বিহারী লাল কি আরেকটু জোরে হবে হবে তো চলো বৃন্দাবনেশ্বরী রাধা রানী কি আমার কৃষ্ণচন্দ্র কি বৃন্দাবন ধাম কি ভক্তগণ কি এত সুন্দর সাউন্ড কি এত সুন্দর হরিভাষার কি আজ আমরা যে নীলাকে আস্বাদন করব অসাধারণ নীলা নীলার বিষয় হলো বিহারী লাল যুগল দর্শন আজ আমরা যে নীলাকে আস্বাদন করব নীলার বিষয় বিহারী লালের যুগল দর্শন মাগো আমরা ভগবানকে তো সর্বদাই ডাকি তাই তো এখনো ডাকছি এত সুন্দর লাইট মাইক টাঙিয়ে ডাকছি নেচে কুদে ডাকছি কিন্তু তার সারা আর মিলছে না কেন কেন সেই বিশ্বাসটা নিয়ে আমরা ডাকছি না তার সাথে মিলবে কেমন করে তবে এই বিশ্বাস নিয়ে এক 5 বছরের ছেলে তার এতটাই বিশ্বাস ছিল যে তার ডাকে ভগবান আর সারা না দিয়ে থাকতে পারলেন না মাগো কৃষ্ণ কাদের বাড়ির ছেলে ঘোষেদের বাড়ি কি গো বাবা ঘোষেদের বাড়ির ছেলে তো গোয়াল আগো মা যেই ভক্তের দ্বারা আমরা রাধা কৃষ্ণ যুগল দর্শন করব সে কাদের বাড়ির ছেলে কৃষ্ণ ঘোষেদের বাড়ির ছেলে তো এই তো ভক্তের নাম বিহারী পিতার নাম দ্বিজ ঘোষ মাতার নাম মায়াবতী এই বিহারী এমন কপাল যে জন্মের কিছুদিন পরে পিতাকে হারিয়ে ফেলে মা আমার কাঙালিনী ভিখারিনী হয়ে পথে পথে ঘুরে বেড়ায় আঁচল পেতে যতটুকু ভিক্ষে পায় সেই ভিক্ষে এনে আমার গোপালকে সেবা দেয় আজ ভিক্ষে করে এনে
গোপালকে সেবা দিয়ে বলে উঠল, ওরে গোপাল, আজ আমি এতটুকু পেয়েছি। নয়ন জল পরিষ্কার করে বলছি, খেয়ে নে গোপাল, খেয়ে নে। অঝর নয়নে কাঁদতে কাঁদতে বলছে, গোপাল রে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। 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 যেটুকু পেয়েছি আমি সাজিয়ে দিলাম, যেটুকু পেয়েছি আমি সাজিয়ে দিলাম, যেটুকু পেয়েছি আমি সাজিয়ে দিলাম। যেটুকু পেয়েছি আমি সাজিয়ে দিলাম। হায় রে গোপাল, খেয়ে নে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। গোপাল রে, নাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। খেয়ে নে গোপাল, খেয়ে নে। গোপাল রে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। গোপাল রে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজারে মা আমারও প্রাণে। খেয়ে নে গোপাল, খেয়ে নে। গোপাল নাই গৌর হরি বল, হরি বল, হরি বল। খেয়ে নে গোপাল, খেয়ে নে। গোপাল রে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। গোপাল রে, খেয়ে নে গোপাল, খেয়ে নে। খেয়ে নে গোপাল,